26 জনের রক্তে রঞ্জিত হয়েছে কাশ্মীর উপত্যকা। এদিকে ভারত সরকার বলে দিয়েছে যেই দোষী হোক তাকে রেয়াত করা হবে না। শুনতে পাওয়া যাচ্ছে কাশ্মীরের জঙ্গি যোগ এবং সেই সঙ্গে পাকিস্তানের মদত রয়েছে। ফলস্বরূপ ভারত সিন্ধু জল চুক্তি বাতিল করেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ থেকেও শুনতে পাওয়া যাচ্ছে আমাদের হৃদয়ের রক্তে রঞ্জিত করব গোলাপকে, অর্থাৎ যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা জানবো ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধ হয় চতুর্থবারের মতো, তাহলে কোন দেশ কার পক্ষে থাকবে। আমরা জানি এর আগে অলরেডি 3খানা যুদ্ধ হয়েছে। এক 1947 সালের যুদ্ধ, যেটাকে প্রথম কাশ্মীর যুদ্ধ বলা হয়, তারপরে হচ্ছে 1971 সালের যুদ্ধ এবং সর্বশেষ যুদ্ধ কার্গিল 1999 সালের যুদ্ধ। আমরা দেখেছি এই 3টি যুদ্ধেই ভারতবর্ষ জয়লাভ করেছে। সেখানে আমরা বহু দেশকে ভারতের পাশে থাকতে দেখেছি এবং পাকিস্তানের পাশেও কিছু দেশকে থাকতে দেখেছি। তো চলুন এইবার যদি চতুর্থবারের মতো যুদ্ধ হয়, সেখানে ভারত অথবা পাকিস্তান এই দুই দেশের পক্ষে কারা কারা থাকবে। তার মধ্যে বিশেষ প্রশ্ন, বাংলাদেশ কার দিকে থাকবে। তার আগে আমরা প্রথমে চলে যাব আমেরিকার বিষয়ে। আমরা সর্বশেষে দেখব বাংলাদেশ কার পক্ষে থাকবে। বিশ্বের বর্তমানে শক্তিধর দেশ আমেরিকা, তার সঙ্গে বিভিন্নভাবে বাণিজ্যিক সম্পর্কে ভারত জড়িত। সেই ব্যারাক ওবামা থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত ভারতের সঙ্গে বিভিন্নভাবে তারা বাণিজ্যিক লেনদেনে জড়িত। আর আমরা দেখেছি বহুবার পাকিস্তানও কিন্তু আমেরিকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হওয়ার কারণে পাকিস্তানকে সেভাবে পাত্তা দেয় না আমেরিকা, যদিও তারা বারবার সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের দিকে সমর্থন রয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় দেশ রাশিয়া, এই দেশও ভারতের পক্ষে সমর্থন করবে। বিগত দিনে আমরা কার্গিল যুদ্ধে দেখেছিলাম সরাসরি ভারতকেই রাশিয়া সাহায্য করেছিল, যদিও ভারতের সঙ্গে রাশিয়ার এখন কূটনৈতিক সম্পর্ক ভালো রয়েছে। তাই চতুর্থবারের মতো পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বিশেষজ্ঞ মহল মনে করছে রাশিয়া ভারতকেই সাহায্য করবে। 3 নম্বর দেশ হচ্ছে ইসরায়েল। এখন ফিলিস্তিন ইসরায়েল সমস্যা চলছে, সেখানে ভারত ব্যাপকভাবে সমর্থন করেছে ইসরায়েলকে। এর আগেও আমরা কার্গিল যুদ্ধে দেখেছি ইসরায়েল ব্যাপকভাবে সাহায্য করেছিল ভারতকে, অতএব ভারতের পক্ষেই থাকবে ইসরায়েল। 4 নম্বর দেশ হচ্ছে ফ্রান্স। এই দেশের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো রয়েছে। সাম্প্রতিককালে ভালো ভালো অস্ত্র কিনেছে ফ্রান্স থেকে ভারতবর্ষ এবং ভারতবর্ষ সুসজ্জিত রয়েছে, অতএব ফ্রান্সেরও সমর্থন থাকবে ভারতের পক্ষে। চীন, এই দেশ কিন্তু ভারতের পক্ষে থাকবে না, এই দেশ পাকিস্তানের পক্ষেই থাকবে। তাই ভারতকে দ্বিমুখী লড়াই করতে হবে, 1 পাকিস্তান 2 চীন। এর আগে অলরেডি আমরা দেখেছি 1962 সালের ভারত চীন যুদ্ধে চীন ভারতকে হারিয়েছিল, কিন্তু সেই সময় ভারতের পরিস্থিতি অন্যরকম ছিল, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম রয়েছে। এবং সর্বশেষ দেশ হিসাবে আমরা চলে যাব বাংলাদেশে। এই বাংলাদেশ দেশ এখন নিজেরাই অর্থনৈতিক সমস্যায় ভুগছে। ইউনিসের সরকার চলছে, যদিও দেশের জনগণ চাইছে বাংলাদেশ পাকিস্তানকে সাপোর্ট করুক এবং ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখুক, কিন্তু এই মুহূর্তে ইউনুস এগোবে না ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে, কেননা তার দেশের মধ্যে অর্থনৈতিক অবস্থা নাজেহাল অবস্থার মধ্যে রয়েছে। এর সঙ্গে বাকি যে মুসলিম দেশগুলো রয়েছে তাদের সঙ্গে মোটামুটি ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক রয়েছে। কিছুদিন আগে আরবে গিয়ে তারা $85 বিলিয়ন একটা বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে এসেছে। তো এখন আপনারা বুঝতেই পারছেন যে ভারত এবং পাকিস্তান যুদ্ধের মধ্যে কার পাল্লা ভারী। এখানে কিন্তু ভারতেরই পাল্লা ভারী, পাকিস্তান কোনোভাবে যুদ্ধে জিততে পারবে না। তো আপনার কি রায়, মতামত, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।